আসসালামু আলাইকুম। আমি সায়রাস মম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। নতুন রেসিপিটা হলো গরুর মাংস ঝোল করে রান্না করব, দারুণ একটা স্বাদে। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে আমি এখানে 3টা তেজপাতা দিয়ে দিলাম। 3টা তেজপাতা আর দুইটা হলো এলাচি দিয়ে ভালো করে গরম করে এখানে আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা আমার বেশি লাগবে না, আর এখানে 4-5টা গোলমরিচও দিয়ে নিলাম আস্ত। এই রান্নায় আস্ত গোলমরিচটা দিলেও ফ্লেভারটাও ভালো হয়, খেতেও ভালো হয়। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিলাম। হলুদ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। লবণ দিব পরিমাণ মতো। এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ। সব মশলা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষাবো। লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি একটু প্যাকেটের যে মশলাগুলো থাকে এই মশলাগুলো একটু দিয়ে নিব, 1 চামচের মতো। এই মশলাগুলো গরুর মাংসের তরকারিতে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখন এখানে আমি কিছুক্ষণ ভেজে তারপর আমি এখানে পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমি এখানে কষাতে থাকবো। যখন তেল উঠে আসবে তখন আমি এখানে গরুর মাংসটাই দিব প্রথম, আলুটা একটু পরে দিব। মাংসের সাথে আলুটা একসাথে দিলে মাংসটা শক্ত রয়ে যাবে, আলুটা একদম নরম হয়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব।
এখানে আমি হাড়, চর্বি ও মাংস একসাথে নিয়ে নিয়েছি। এই রান্নাটা শুধু মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে না, কিন্তু হাড়, চর্বি ও মাংস একসাথে নিলে রান্নাটা খেতে ভালোই লাগে। এখন মাংসটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, পরে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি ও আলুগুলো দিয়ে রান্না আমার কমপ্লিট। কালারটা দেখেন কত লোভনীয় একটা কালার আসছে, খেতে অনেক অসাধারণ হয়েছিল। রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।